কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিশেষ করে আমার ছাত্র বন্ধুরা সবার প্রতি আমার সালাম ও শুভেচ্ছা বিনিময় করে আজকে নতুন পর্ব নিয়ে শুরু করছি। তো বন্ধুরা, আজকে এক মজার পর্ব, সেটা হলো কি ডায়লগ। ডায়লগ আমরা জানি, ডায়লগ বেশ কিছু কায়দায় লেখা যায়, বিশেষ করে ধরন আছে ডায়লগের। আমরা ধরন হিসেবে যদি বেছে নিয়ে কাজ করি তাহলে আমাদের জন্য সফলতা নিশ্চিত। তো বন্ধুরা, আমি শুরু করার আগে একটা বিষয় দেখাচ্ছি। এটা বিষয়টা এই আপনারা এটা ভালো করে দেখে নেন। ধরে নিলাম এটা খাতা, এটা খাতা। ধরে নিলাম এটা খাতা। খাতার পৃষ্ঠা, একটা পৃষ্ঠা নিলাম, নিয়ে এখানে প্রথমে আমি 1 স্কেল পরিমাণ ভাঁজ দিলাম। একটু ভালো করে খেয়াল করবেন। ভাঁজ দিলাম 1 স্কেল, 1 স্কেল পরিমাণ ভাঁজ দিয়ে এটাকে আর এক ভাঁজ দিলাম। কি হলো এখন? ভাঁজটা কি হয়ে গেল? ডবল ভাঁজ হয়ে গেল। যখন ডবল ভাঁজ হয়ে গেল, আমরা কিন্তু বিষয়টা দেখলাম। এখন কি করব? এটা উল্টিয়ে দেখি। এটা এখন পৃষ্ঠার পর এই যে উল্টালাম, উল্টে এখন দেখলাম আমি যেখান থেকে লেখা শুরু করব অলরেডি মাঝখানে এই একটা রেখা, এই রেখা সৃষ্টি হয়েছে। তাহলে আমি কি করব? এইখান থেকে এই অংশটুকু বাদ রাখবো, এখানে কিন্তু কলমের কালি বসাবো না। তাহলে আমি এখানে দুইজন ডায়লগ যে দুইজন করবেন তার নাম লিখবো, যেমন রহিম করিম, রহিম করিম, রহিম করিম ইত্যাদি, এভাবে লিখবো। আর তাহলে আমার কোলনটা কোথায় বসবে? কোলন ঠিক এই রেখার মাঝ বরাবর বসবে। তাহলে একসময় এই রেখা থাকবে না, তখন কিন্তু এই কোলনটা স্পষ্ট লাইন, একদম সোজা, সোজা একটা লাইন স্ট্রেট হবে, দেখতে সুন্দর বাড়বে। আর এরপর এই পাশের লেখা কখনো এই পাশে আসবে না। খুব ভালো করে খেয়াল করবেন। এক লাইন শেষ হয়ে গেল, তার মানে ওই লেখা শেষ, পরের লাইন থেকে এখান থেকে শুরু হবে, এ পাশে বর্ডার ক্রস করবে না। তাহলে আমাদের কি হলো? এখানে স্পষ্ট ঝকঝক করবে, দেখা যাবে এখানে যে দুজন ডায়লগ করবে তাদের নাম, শুধু নামই বসবে। জি বন্ধুরা, এটা দেখলাম। ডায়লগ লেখার কৌশল হলো সৌন্দর্য, যে টেকনিকগুলো দেবে, সৌন্দর্য বা ঝকঝকে অবস্থা যেন থাকে। এলো পাতায় লেখা থাকলে জঙ্গলের মতন দেখা যাবে, তাহলে কিন্তু মার্কস আসবে না। তো জি, তো বন্ধুরা, এখানে 10-এর মার্ক নিশ্চিত আপনি 10 পাবেন, একটু সিস্টেম অনুযায়ী লিখবেন। তো সেই প্রত্যাশা নিয়ে আজকে শুরু করতে যাচ্ছি। তো ঠিক আছে, আমরা দেখছি। এখন দেখুন এখানে, এখানে আর একটি কথা না বললেই নয়। ডায়লগ লিখব গুড সাইড, ব্যাড সাইড, রোগী ডাক্তার, ব্যাংক অ্যাকাউন্ট, শিক্ষক ছাত্র শিক্ষক, এভাবে কিন্তু আমরা ডায়লগ শিখি। তাহলে আমরা আজকে প্রথমে আসছি ব্যাড সাইড নিয়ে। ব্যাড সাইড কিন্তু সমাজের বেশি, প্রায় 50 থেকে 60টি ডায়লগ লেখা যেতে পারে সেই ব্যাড সাইডকে কেন্দ্র করে। যেমন সমাজে যত অসঙ্গতি আছে, হরতাল, অ্যাসিড থ্রোয়িং, ইভটিজিং, ড্রাগ অ্যাডিকশন, ডিফরেস্টেশন, ঠিক এইরকম মানে অসঙ্গতিপূর্ণ কাজ থাকলেই সেই বিষয়ে আমাদের আলোচনা হবে। সেই আলোচনায় আমরা দেখব কিভাবে করা যেতে পারে। নিশ্চয় আপনি চ্যালেঞ্জ নিয়ে পড়াশোনা করবেন, ডায়লগ লিখবেন যে এইখানে মাত্র কয়েকটা শব্দ আছে, এর কয়টা শব্দ আছে, যে কয়টা আছে এর বাইরে একটা শব্দ আপনাকে লিখতে হবে না। যদি আপনি বাড়ায় লিখতে পারেন সেটা ভিন্ন কথা। তবে এখানে কাটছাট করাটা বোকামি হবে। এত শর্ট করে বেশি লেখলেই নাম্বার আসবে, বিষয়টা এরকম না। আপনি সংক্ষিপ্ত স্বরে ডায়লগ, 10টা সেন্টেন্স কমপক্ষে হতে হবে, এটা কিন্তু নিয়ম। কারণ 10-এর মার্ক, আর সেটা যদি সুন্দর হয়, ঝকঝকে হয়, বেশি প্রয়োজন নাই। আপনি মাত্র এই কয়টা শব্দ, এই কয়টা সেন্টেন্স আপনি সাজিয়ে তুলবেন। তো বন্ধুরা, দেখি আমরা যে ডায়লগ আজকে কী নিয়ে আলোচনা করব? ব্যাড সাইড নিয়ে, মানে সমাজের অসঙ্গতি নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখলাম, এখানে বক্তা কয়জন? কামাল, রিনা, কামাল, রিনা, কামাল, রিনা, এভাবে সাজানো হয়েছে। আপনারা দেখুন, এই যে এটা তো আর খাতা নয়, কাজেই এখানে ধরে নিলাম, এখানে ভাঁজ দিয়েছি। দেখেন এই যে মোটামুটি এটা স্ট্রেট হয়েছে, দেখতে সুন্দর দেখা যাচ্ছে। কিন্তু এই কোলনটা স্পষ্ট দেখা যাচ্ছে, সমান। এখানে পাশে, এই পাশের লেখা এই পাশে আসে নাই। লাইন যতই হোক এ পাশে বেড়ে গেছে, কিন্তু এখানে বেড়ে যাওয়ার কারণে এখানে স্পেস বাড়ছে, সমস্যা নাই। তবে এই পাশেরটা যেন এই পাশে না আসে, সৌন্দর্যটা বৃদ্ধি হলো। তাহলে এখন দেখি এখানে নর্মালি যে কথাগুলো আমরা বলে থাকি, প্রথমে দেখা হলে আমরা সালাম দেই, অথবা হাউ আর ইউ, হাই, এই কথাগুলি বলি। যেমন আমরা লিখেছি আসসালামু আলাইকুম। এখানে আরও কিছু শব্দ লাগাইতে পারেন, এই শব্দগুলো এখানে পরিচিত। তারপরে রিনা কি বলছে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বা এইরকম। এই শব্দগুলো চিরাচরিত, এগুলো লিখলে কখনো আপনার নাম্বার কম আসবে না, বরং এইগুলোই চালিয়ে যাবেন। আপনি পরীক্ষা দেবেন, অতএব পরীক্ষার্থীকে যেভাবে নাম্বার ভালো আসে সকল
বিতর্কের ঊর্ধ্বে থেকে এই নিয়ম মেনে চলা উচিত। কামাল কি বললো এবার 3 নাম্বার সেন্টেন্স, নাইস টু মিট ইউ, দেখা হয়ে ভালোই হলো। লেটস লেটস ডিসকাস, চলো আলোচনা করি অ্যাবাউট ড্যাশ। এই জায়গায় কিন্তু প্রশ্নের মধ্যে সে বিষয়টা উল্লেখ থাকবে, কোন বিষয় ডিসকাস করতে হবে। ড্রাগ অ্যাডিকশন, বাস এই বিষয়টা এখানে তুলবো। অ্যাবাউটের পরে এখানে বিষয় দেওয়া আছে বন্ধু, এখানে শুধু আপনি এই দেখেন 2টা মাত্র ঘর, এই বিষয় এইটা খেয়াল রাখলেও না, এখান থেকে একটা শব্দ আপনাকে বাদ দিতে হবে। টেস্ট টুডে, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করি, ধরে নিলাম ড্রাগ অ্যাডিকশন নিয়ে আলোচনা হবে, ডিফরেস্টেশন নিয়ে আলোচনা হবে। সচেতনভাবে আমাকে এই বিষয়টা আয়ত্ত করতে হবে, এটা করলে ইনশাল্লাহ আমি সফল। কি তারপর রিনা 4 নম্বর সেন্টেন্স বলছে ইয়েস, হ্যাঁ ওই বিষয়টি, তার মানে কি ইফটিজিং, ওই বিষয়টি, অ্যাসিড থ্রোয়িং, অসঙ্গতি, ওই বিষয়টি ইজ দ্য কার্স, এটা অবশ্যই। যে কোনো অসঙ্গতিপূর্ণ ডায়লগের ক্ষেত্রে এই সেন্টেন্সটা তো বাদ দেওয়া যাবে না, এইগুলাই এর সংক্ষিপ্ত স্বরে অল্প কথায় শেষ করা হলো। কামাল, দ্যাটস ওয়াই, যে কারণে উই শুড বি সিনসিয়ার অ্যাবাউট ইট, যে কারণে আমাদেরকে সচেতন হওয়া উচিত। এটা একটা মতামত দিল কামাল। রিনা আবার বলছে নো, রিনার মতামত না, এটা নয়, আই থিঙ্ক, আমি মনে করি, তার মানে রিনা মনে করে। দুজনের মধ্যে কথা হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড মেক এ ফোর্সফুল ল, দ্য গভর্নমেন্ট উচিত একটি শক্তিশালী, মেক এ ফোর্সফুল ল, সরকারের উচিত একটি শক্তিশালী আইন তৈরি করা, এগেনস্ট ইট, এর বিপক্ষে, টু পানিশ দি পার্সন, ওই লোকদেরকে শাস্তি দেওয়ার জন্য, দোজ হু আর রিলেটেড উইথ দিস, যারা এর সাথে জড়িত। তো বন্ধুরা এই সেন্টেন্সটাকে আসলে কোনো অসঙ্গতিপূর্ণ ব্যাড সাইড, সমাজের ব্যাড সাইডের ডায়লগের মধ্যে এই কথাগুলো বাদ দেওয়ার সুযোগ আছে বা এর ব্যতিক্রম করার সুযোগ আছে। কেউ যদি অতিরিক্ত কিছু লিখে থাকে ওটা আমি মনে করবো সে তার যুক্তি নিয়ে সে লিখতে পারে, কিন্তু এই কথাগুলো বাদ দেওয়ার যুক্তিকতা নেই, এটা চিরাচরিত মনে রাখবেন। এই ডায়লগের গর্ব বলতে পারেন এই সেন্টেন্সটা, এইটুকু মনে রাখলেই আপনি সফল। এই সেন্টেন্সটাই হলো এই ডায়লগের মূল, এই ব্যাড সাইডের মূল গর্ব। এই গর্বটা আমরা যেন হারিয়ে না যাই। এখান থেকে একটা শব্দ বাদ দেবেন না, এখান থেকে একটা শব্দ বাদ, এগুলো উল্টাপাল্টা করতে পারেন। তাহলে এইটা হয়ে গেল, তার এইটা যেহেতু হয়ে গেছে, তারপরে কিন্তু কামাল বলতেছে দেন উই উইল বি হ্যাপি ইন দি সোসাইটি, কেবল তখনই আমরা সমাজে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। শেষ, এটার মতামত। রিনা দিল এবার মতামত, থ্যাংকস ফর ইয়োর আইডিয়াল অপিনিয়ন, তোমার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। অ্যান্ড কামাল কি বললো, সি ইউ অ্যাগেইন, গুড বাই, ভালো, আবার দেখা হবে। একেবারে আজীবনের জন্য যে বোঝা, যে টেনশন নিয়ে আমরা এই যাবৎ চলে এসেছি, সেটা কিন্তু একের মুহূর্তের মধ্যে, নিমিষের মধ্যে দূর হয়ে গেল। শুধু আপনাকে খেয়াল করতে হবে বন্ধুরা, এখানে একটা কথাই খেয়াল রাখতে, এই সেন্টেন্সটা, এটা হলো শুরু আর এটা হলো মূল। যে কোনো ব্যাড সাইড লেখার ক্ষেত্রে, ব্যাড সাইড নিয়ে ডায়লগ লেখার ক্ষেত্রে এর বিকল্প করা যাবে না, করবেন না, এই অনুরোধ থাকলো। তো বন্ধুরা, আজকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন চাপুন, লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ, সে পর্যন্ত রহমতুল্লাহ।